হিন্দু মেয়েটা প্রতিদিন মুসলমান বান্ধবীর বাড়িতে যায়। মুসলমান বান্ধবী প্রতিদিন আলিফ বা তাসা শিখে। তার কাছে ভালো লাগলো আলিফ বা তাসা, সেও প্রতিদিন আলিফ বা তাসা শিখে। আল্লাহু আকবার। মুসলমান, খুব ভালো করিয়া বুঝো, খুব ভালো করিয়া বুঝো। আল্লাহু আকবার। আলিফ বা তাসা শিখে কায়দা শেষ হয়ে যায়, আম্পারা নেই। এবার কোরআনে কারীম যখন সবক দিবে, বান্ধবীর মা হিন্দু মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি তো হিন্দু, তুমি কায়দা শিখলাম, পারা শিখলাম, কোরআন শরীফ তুমি নিবা। আমি তোমার কাছে একটা আবদার করি, তুমি মুসলমান হয়ে যাও। হিন্দু মেয়েটা কোনো কথা না শুনে, ডানে বামে না তাকাইয়া, তার আব্বা আম্মাকে না জানাইয়া আল্লাহু আকবার বান্ধবীর মায়ের হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে যায়। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। خصوصا على إمام الأنبياء وسيد الورى الذين آثروا الهدى على الزواج. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله المولانا العظيم.
وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه ب10 كلهم وجبا له النار أو كما قال النبي عليه الصلاة والسلام شكلي زبان خلي محبت أكبر درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ভাইরা রাসূলের সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই চিল্লায়ে বলেন কার কার প্রয়োজন তোর হাত তুলে আল্লাহকে দেখেন নারায়ে তাকবীর একটু আমার সঙ্গে উচ্চ কণ্ঠে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য পড়েন বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه खाना काबा का मंजर ऐ खुदा देखा मुझे खाना काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का शहर मदीना देखने को दे मुझे मक्का शहर मदीना देखने को दे मुझे वो मकामात मुबारक की जियारत हो नसीब वो मकामात मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे একটু জিকির হবে সবাই করতে রাজি আছেন জিকির করলে খুশি হন কে আর আওয়াজ দিয়ে বলেন জিকির করলে খুশি হন কে আল্লাহকে খুশি করার প্রয়োজন আছে না নাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা إلا الله
لا إله لا إله إلا الله 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 حجر में शजर में حجر में शजर में तेरे रंग बो है जिधर देखता हूँ उधर मौला तू ही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा उम्मुल कुरा ঐতিহ্যবাহী মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম জাতির মাথার মুকুট হাজারাত উলামায়ে কেরাম সম্মুখবাণী সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বাড়িতে অবস্থানরত মহিলা মাদ্রাসা অবস্থানরত আমার পর্দানিসীন মা ও বোনেরা সর্বোপরি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো লাখো মানুষ থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে আজকের এই মহতি মাহফিলে ইসলামী মহাসম্মেলনে উলামায়ে কেরামের সংস্পর্শে গোরা মাহফিল মজলিসে জান্নাতি বাগানে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসার তৌফিক টুকুন দান করলেন সে আল্লাহ পাকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আলোচনা শুরুতেই একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? তা আওয়াজ দিয়ে বলেন। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, চাপ কল চিনেন? হ্যাঁ, কলস নিয়ে গেছেন চাপকল থেকে পানি আনার জন্য। চাপকলের মুখ একদিকে, কলসের মুখ আরেক দিকে। সারা রাত যদি চাপান কলস ভরবে? বাজান ভরবে? কলসের মুখের সাথে চাপকলের মুখ যদি মিলে যায়,
সারা রাত চাপ দেওয়ার প্রয়োজন নাই, কয়েক মিনিট চাপ দিলে কিন্তু কলসটা ভরে যাবে। বাজান ঠিক কিনা? তো ওয়াজ সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ ওয়াজ হচ্ছে, কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে আমরা অনেকে ওয়াজ শোনার চেষ্টা করি না, ঠিক কিনা? কণ্ঠের পাগল, স্লোগানের পাগল, আমলের উদ্দেশ্যে হেদায়েতের উদ্দেশ্যে আমরা অনেকে ওয়াজ শোনার চেষ্টা করি না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজান আপনাদের কাছে অনুরোধ করবো, আমলে নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ, উঠা বসা করবেন না। যাদের উঠা বসা প্রয়োজন আগ থেকে উঠে যান। এই মাহফিলের মধ্যে এক দুজন লোক উঠেন, বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আপনার মতো এক দুজনের কারণে গোটা মাহফিলটা নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ওই শ্রেণী মানুষ থেকে হেফাজত করেন। রসুলের জামানায় ছিল কিছু মুনাফিক মার্কা মুসলমান, রাগ করতেছেন নাকি? বড় বড় ইসলামী সম্মেলনে তারা 5-6 জন উঠে যায়, এরপরে আরো কিছু লোক উঠা শুরু করে, এভাবে করে পুরো মাহফিলটা বানচাল সৃষ্টি হয়ে যায়। এই জন্য খুব ধৈর্য সহকারে আমি খুবই অল্প সময় বয়ান করবো। আল্লাহ যেন আমাকে আপনাকে ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই যে মাহফিলে যে আসলাম, কি লাভ, কি জন্য আসলাম? قال رسول الله صلى الله عليه وسلم قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। এই মজলিসের এত দাম আল্লাহর কাছে, মাহফিলের শেষে এক ফেরেশতা ঘোষণা করবে, বান্দা বান্দিরা উঠো, এমন অবস্থায় যে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। এবং আমি আল্লাহ এত বড় দানবীর, এত বড় রহমান রহিম, এখানে বসার কারণে তোর গুনাহগুলোকে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই নাই, পদ্মা মেঘনা নদীতে ফালাই নাই। তোর যেই পরিমাণ গুনাহ ছিল আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আর এখানে আমরা আসছি কোরআনের মহব্বতে, ঠিক কিনা? কার মহব্বতে? কোরআন কাকে বলা হয়? আল কোরআনু কালামুল্লাহি খারাজা মিন। পৃথিবীর যা কিছু আছে সবগুলো আল্লাহ বানাইছেন কোন দিয়া? আসমান বানাইছেন কোন, জমিন বানাইছেন কোন দিয়া, ঠিক কিনা? সূরা ইয়াসিনের শেষ পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ দুনিয়ার মানুষ ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ আসমান বানাইলাম কোন দিয়া, জমিন বানাইলাম কোন দিয়া, 7 সমুদ্র বানাইলাম কোন দিয়া, সব কিছু বানাইলাম কোন দিয়া। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরা, হাজার হাজার আয়াত, প্রতিটি জবরজের বেশ নুকতা আমি আল্লাহ কোন দিয়া বানাই নাই, খোদার কসম কোন দিয়া বানাই নাই। প্রতিটি অক্ষর, প্রতিটি নুকতা আমি আল্লাহ পাকের পবিত্র জবান থেকে বের হয়েছে। কালামুল্লাহ শরীফের দাম আছে না নাই? এ মুসলমান চিল্লায় বলো, দাম আছে না নাই? এই সাউন্ড একটু বাড়াও। এ মুসলমান খুব ভালো করিয়া বুঝা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চেয়ারের মধ্যে বসে, ওই চেয়ারের দাম আছে না নাই? চিল্লায় কর। ওই চেয়ারের সঙ্গে যদি কারো পা লাগে সালাম করবে? চিল্লায় বলেন। এই মুসলমান 20,000 টাকা দিয়া ব্লেজার বানাইছো, বাসায় গিয়ে দেখো ব্লেজারটা মাটিতে ভরা আছে, দেখলে কি সালাম করবেন নাকি? ও মুসলমান খুব ভালো করিয়া বুঝা, এই যে উম্মুল কুরআন মহিলা মাদ্রাসা, ছোট্ট ছোট্ট ছাত্রীরা কোরআনে কারীম রেহানে নিয়ে পড়ে, দামি কাঠ নয়, সেগুন কাঠ নয়, আম কাঠ দিয়ে তৈরি।
ওই রেহাল যদি সাথে রেহালটার সঙ্গে যদি তোমার পা লাগে, সালাম করবা কি করবা না? চিল্লায় বলো, করবা কি করবা না? এ মুসলমান, 1 টন কাপড় দিয়া, বাজারের সর্বনিম্ন মানের কাপড় দিয়া বান্দা তুমি কোরআনে কারিমের গিলাফ বানাইছো, করে গিয়ে দেখলা গিলাফটা নিচে পড়া আছে, দেখলে সালাম করবা কি করবা না? কেন? বলে কাঠের দাম এই জন্য নয়, কাপড়ের দাম এই জন্য নয়। কেন তুমি সালাম করলা? বলে এই কাপড়ের সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে, এই কাঠের টুকরার সম্পর্ক কোরআনে কারিমের সঙ্গে হয়েছে। এই বাজার একদিকটা মোটরসাইকেল আওয়াজ, আর এদের কথার আওয়াজ, কেমনে আওয়াজ করুন? মুসলমান খুব ভালো করিয়া বুঝা, বলে কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে, কাপড়ের টুকরার সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে। এই জন্য একটা কাঠের টুকরার দাম বেড়ে গেছে, একটা কাপড়ের টুকরার দাম বেড়ে গেছে। খোদার কসম দিয়া বলি, কসম দিয়া বলি, কসম দিয়া বলি, আশরাফুল মাখলুকাত মানুষের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হয়, ওই মানুষের মর্যাদার সম্মান আল্লাহর দরবারে কোটি 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 গুণ বেড়ে যায়। মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক করতে রাজি আছো না নাই? আর জোরে বলো, রাজি আছো না নাই? কেন? এ মুসলমান, একজন এমপির সঙ্গে তুমি থাকলে তোমার দাম বেড়ে যায়, একজন মন্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক হলে তোমার দাম বেড়ে যায়। এই মাইক্রোফোনটা সাউন্ড বাড়াও। নিয়ম হলো মাইক্রোফোনটা যতক্ষণ ওয়াজ করে বক্তব্য বসে থাকবে, চা খেতে গেছে। মুসলমান খুব ভালো করিয়া বুঝা, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবা। একজন মন্ত্রীর সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, তোমার দাম বেড়ে যায়, ঠিক কিনা? একজন প্রাইম মিনিস্টারের সম্পর্ক যদি, প্রাইম মিনিস্টারের সঙ্গে তোমার যদি সম্পর্ক হয়, তোমার দাম বেড়ে যায়, ঠিক কিনা? মুসলমান বুকে বুকে হাত দিয়ে বলো, একজন প্রাইম মিনিস্টারের ক্ষমতা কয় বছর? একজন এমপির ক্ষমতা কয় বছর? একজন মন্ত্রীর ক্ষমতা কয় বছর? যদি মনে করো 20 বছর, ও মুসলমান সর্বোচ্চ মরণ পর্যন্ত, ঠিক কিনা? চিল্লায় কন্যাকে আর জোরে বলো। একজন প্রাইম মিনিস্টার যখন অসুস্থ হয়ে যায়, মরণ হয়ে যায়, ক্ষমতার মেয়াদ যখন শেষ হয়ে যায়, তার কোনো দাম থাকে না, ঠিক কিনা? জোরে বলো। প্রাইম মিনিস্টারের ক্ষমতা যখন শেষ, তোমার উপকার অর্জন করাও শেষ, ঠিক কিনা? মুসলমান বুকে হাত দিয়ে বলে, আল্লাহর ক্ষমতা কি 10 বছর? আল্লাহর ক্ষমতা কি 100 বছর? আল্লাহর ক্ষমতা কি 1 লক্ষ বছর? না না না, আল্লাহর ক্ষমতার কোন শেষ নাই, অনন্ত অসীম কালের জন্য আল্লাহর ক্ষমতা, ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার সব কিছু খতম হয়ে যাবে। ফেরাউনে খতম, নমরুদ খতম, আবু জাহাল খতম। দুনিয়ার যত বড় আম্বাস হোক না কেন, দুনিয়ার যত বড়ই নেতা হোক না কেন, একদিন মাটির উপরে আর থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর ক্ষমতার কোনো লয় নাই, ক্ষয় নাই। সুতরাং আমরা যদি আল্লাহর পক্ষে থাকি, আল্লাহর রহমত আমাদের পক্ষে থাকবে, ঠিক কিনা? চিল্লায় বলেন, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতা অনন্ত অসীম কালের জন্য কার ঘোষণা? চিল্লায় বলো, কার ঘোষণা? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান,
আসমান আর জমিনের সব কিছু একদিন খতম হয়ে যাবে। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। কিন্তু আমি আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। মুসলমান আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে, ঠিক কিনা? চিল্লায় বলেন। আজকে মুসলমানের প্রতিটি ঘরে ঘরে অশান্তির আগুন দাউ 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 করে চলতেছে, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা ভয়াবহ। আজকে পৃথিবীর কোন রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে নাই। প্রতিটি রাষ্ট্রে মুসলমানরা লাঞ্ছিত, অবদস্থ। কাশ্মীরে মুসলমানরা লাঞ্ছিত, ফিলিস্তিনের মুসলমানরা অবদস্থ, আরাকানে মুসলমানরা দেশহারা, বাংলাদেশের মুসলমানরা খোদার কসম নিরাপত্তার মধ্যে নাই, ঠিক কিনা? মুসলমান কেন জানো? কেন? একটাই কারণ, একটাই কারণ। আজকে আমরা কোরআন ভুলে গিয়েছি, কোরআনকে পিছনে রাখছি, ঠিক কিনা? এক মুসল্লি প্রশ্ন করে, হুজুর আপনাকে বিশ্বাস মনে করি আপনি আমার বড় হুজুর, আমার ঘরে টিভি আছে, আবার কোরআনে কারিম আছে। প্রশ্ন হলো টিভি আর কোরআনকে একসঙ্গে রাখা যাবে কিনা? হ্যাঁ, ফটো তো আপনাই দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ তো একটা তোমাকে মিনি আদালত দিয়েছে, তোমার বিবেক নামক আদালত কি বলে? সে আমাকে বলে, সে জবাব দেয়, হুজুর কোরআনে কারিম আর টিভি তো একসঙ্গে রাখা যাবে না, সুতরাং একটা কাজ করা যায় কিনা, কোরআনকে ঘরের বারিন্দায় রাখা যাবে কিনা? আস্তে কর, নাউযুবিল্লাহ। জোরে করে কি লাভ? আপনার দশা তো এই, ঠিক কিনা? মুসলমান খুব ভালো করিয়া বুঝো। আমি বললাম রে ভাই, আজকে মুসলমানদের এই দশা কেন? মুসলমানদের উচিত ছিল, মুসলমানদের অবস্থা এমন হওয়া উচিত ছিল, কোরআনের ধাক্কায় টিভি বারিন্দায় চলে যাবে, ঠিক কিনা? মুসলমানের দশা আজকে টিভির ধাক্কায় কোরআন বারিন্দায় চলে গেছে। কোরআনকে আমরা পিছনে রাখছি, তাই আজকে মুসলমানদের এই দশা, জুলুম নির্যাতন ভোগ করতেছি। খোদার কসম ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম, মুসলমান যদি আবার কোরআনকে মাথায় রাখতে পারে, সিনার সঙ্গে আঁকড়ে ধরে রাখতে পারে, মুসলমান যদি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারে, বেশি দিন নয়, বেশি দিন নয়, বেশি দিন নয়, খোদার কসম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার পৃথিবীর মধ্যে ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান, কোরআনে কারিমের মধ্যে সকল লোকের সমস্যার সমাধান আছে না নাই? তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ডিপার্টমেন্টের সকল সমস্যার সমাধান কোরআনে কারিমে আছে না নাই? চিল্লায় এখন কার ঘোষণা? আর জোরে কার ঘোষণা? وننزل من القرآن ما هو شفاء وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত মধুর কণ্ঠে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সকল সমস্যার সমাধান রাখছি। ও মুসলমান, যদি সমাধান পেতে চাও কোরআনের সংস্পর্শে আসো। ব্যবসায়ী ভাই, ব্যবসার মধ্যে তুমি অন্ধকার দেখো,
লস আর লস দেবে আসো কোরআনের সংস্পর্শে। এ চাকরিজীবী ভাই, কোরআনের সংস্পর্শে আসো। এ পর্দার মা, কোরআনের সংস্পর্শে আসো। বরকত দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করার মালিক কে? চিল্লায় এখন আর জোরে বলেন কে? ও মুসলমান, মনটাকে একটু বুঝাও, একটু মনটা একটু বুঝাও। কোরআনে কারিমের কাছে আসো, কাছে আসো। খোদার কসম দিয়ে বলি, সকল রোগের সমস্যা আল্লাহ কোরআনের মধ্যে রাখছে, ঠিক কিনা? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কত চমৎকার একটি ঘটনা লেখছেন খুতবাতে হাকিমুল উম্মতের মধ্যে। ভারতে একটি রাজ্যে এক হিন্দু মেয়ে, তার বান্ধবী ছিল মুসলমান মেয়ে। প্রতিদিন হিন্দু মেয়েটা মুসলমান বান্ধবীর বাড়িতে যায়, গিয়া দেখে মুসলমান বান্ধবী তার আম্মার কাছে শিখে আলিফ বা তা সা শিখে কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, আলিফ বা তা সা হিন্দু মেয়েটার কাছে ভালো লাগলো। মুসলমান খুব ভালো করিয়া জানবেন, বুঝবেন। খোদার কসম দিয়া বলি, কসম দিয়া বলি, যাদের কাছে আলিফ বা তা সা ভালো লাগে, কোরআন ভালো লাগে, এদের কপালটা ভালো, ঠিক কিনা? যাদের কাছে এ বি সি ডি ভালো লাগে, ক খ ভালো লাগে, আলিফ বা তা সা ভালো লাগে না, আল্লাহকে হাজির রেখে বলি এদের কপালটা নষ্ট হয়ে গেছে, পুড়িয়ে গেছে। চিল্লায় কর না কেন? আর জোরে বলেন। কিছু মানুষ দেখবেন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে এর শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। আসতে বলেন যে কিছু মানুষ টুপিওয়ালা দেখলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কিছু মানুষ যদি মাদ্রাসা আর মসজিদ দেখে শরীরের মধ্যে আর সহ্য হয় না। কেমনে করে মাদ্রাসা মসজিদ ইমাম সাহেবের ষড়যন্ত্র করা যায়, সেই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়। আছে না নাই? আর স্লোগান দেয় হুজুররাই দেশটাই খাইছে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, বাংলাদেশ স্বাধীনতার পরে হুজুররা কোনদিন চেয়ারে বসছিলেন? দেশটা খাইলো কারা? হুজুররা না টুপিওয়ালা নাকি টুপি ছাড়ারা? চিল্লায় কর না কেন? এ মুসলমান, ইতিহাস বলি খুব ভালো করিয়া বুঝবেন। বাংলাদেশের টুপিওয়ালারা আছে বিদায়ী বাংলাদেশটা এখনো আছে, ঠিক কিনা? টুপিওয়ালারা যদি সুদের বিরুদ্ধে না করিত, দুর্নীতির বিরুদ্ধে না করিত, টুপিওয়ালা যদি সন্ত্রাসের বিরুদ্ধে কথা না বলতো, টুপিওয়ালারা যদি ডাকাত সন্ত্রাসী চোরদের হাতে পায়ে ধরিয়া না বুঝাইতো, খোদার কসম দিয়া বলি, কসম দিয়া বলি, বাংলাদেশের 80% মুসলমান দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যাইত। চিল্লায় বলো ঠিক কিনা? এ মুসলমান, আজকে অনেকেরা স্লোগান দেয়, খুব কষ্ট লাগে, কয় হুজুররা খায়া নিয়ে কোনো কাম নাই, কয় মোল্লার তোর মসজিদ পর্যন্ত। কথা কন না কেন? বলে কি বলে না? মুসলমান, তুমি আজকে ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, কি করছো? কোরআনে কারিমের দিকে তাকাও, কোরআনে কারিমের দিকে তাকাও। ওই মিয়া, আপনি তো আমার কথাটা ফেরা ফেলাবেন। মাইক্রোফোনের কই? বাইরে আওয়াজ দিচ্ছে, স্টেজ আওয়াজ দেন নাই। হে, তোমার উস্তাদ কই? কম দিচ্ছেন কেন? প্রতিদিন মাহফিল করতে হয়। স্টেজে বক্তার কানে আওয়াজ না আসলে, বাইরে যতই আওয়াজ হোক, বক্তার কানে আওয়াজ না আসলে ওয়াজ করা যায় না। এটা কথা মনে রাখবেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দিয়ে আজান দাও, ঠিক কিনা? কেন? কানে যখন মসজিদের সময় আজান দেয় তখন সাউন্ড বেড়ে যায়। এই মিয়া, ঠিক কিনা? কেন? কানে আঙ্গুল দিলে তোমার সাউন্ডটা তোমার কানে আসে, তখন ভিতর থেকে স্পিড বেড়ে যায়, ঠিক কিনা? যেরকম এই জন্য আজান দেওয়ার সময় কানে আঙ্গুল দিয়ে আজান দাও, যাতে করে সাউন্ড বাড়ায় হয়। এই জন্য যেখানে মাহফিল দিবেন, যারা দিবেন, স্টেজে দুইটা বক্স রাখবেন,
বক্তার কানে আওয়াজ যায়, বাহিরে এত মাইক দেওয়া দরকার নাই। মানুষ অনেক অসুস্থ মানুষ থাকে, ঠিক কিনা? অনেক রোগী মানুষ থাকে, এটা ডিস্টার্ব করা ঠিক হবে না। যারা আওয়াজ শোনা দরকার তারা মাহফিলে এসে শুনুন। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করে। বাহির থেকে আওয়াজ আমার কানে আসতেছে, কিন্তু আমার কানে ডাইরেক্ট কোনো আওয়াজ আসতেছে না। যতটুকু পারি করার চেষ্টা করবো। সকলে আস্তাগফিরুল্লাহ বলে। মুসলমান খুব ভালো করে বুঝা। বলে হুজুর এই দেশটা খাইল, হুজুরদের খেয়ে নিয়ে কোনো কাম নাই, মসজিদে দৌড়ায়। খুব ভালো করিয়া বুঝো, কান লাগাইয়া বুঝো। ওলামায়ে কেরাম আছে বিদায় আসমান ঠিক আছে, কোরআনের ধারক বাহক আছে বিদায় জমিন ঠিক আছে, মাদ্রাসার ছাত্রীরা কোরআন পড়ে বিদায় আসমান আর জমিন সব কিছু ঠিক আছে, ঠিক কিনা বলেন? কার ঘোষণা? চিল্লায় কোন না কেন, কার ঘোষণা? আল্লাহ পাক কি বলেন? إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت ذكر করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে তারা খারাপ করলাম না, একসাথে পুরো টিম মুসলমান খুব ভালো করিয়া বুঝা। ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করো। উলামায়ে কেরাম আছে বিদায় কোরআনের ধারক বাহক আছে বিদায় আসমান আর জমিন ঠিক আছে, ঠিক কিনা? গত 3 বছর আগে বাংলার জমিনে একটা ভূমিকম্প হয়েছিল। ঢাকার রাজধানীর মানুষগুলো গভীর রাত 3টা বাজে সব মানুষ রাস্তায়। বিদেশি গবেষকরা গবেষণা করিয়া দেখলো এই পরিমাণ ভূমিকম্প হইলে বাংলার জমিনটা সমুদ্র হয়ে যাওয়ার কথা, কিন্তু সব ঠিক আছে। কেন? গবেষণা করিয়া গবেষকরা জানাইলো রাত 3টা বাজে বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করে, মাদ্রাসার ছাত্রীরা কোরআনে কারীম তেলাওয়াত করে। কোরআনে কারীমের তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক এই বাংলার জমিনকে টিকাইয়া রাখছে। অন্যথায় যেই পরিমাণ দুর্নীতি, যেই পরিমাণ বেবিচার, যেই পরিমাণ গুনাহ আমরা করি, বাংলার জমিন টিকে থাকার কথা না, ঠিক কিনা বলো? ও মুসলমান খুব ভালো করিয়া বোঝা। যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, এরাই একমাত্র কোরআনকে মহব্বত করতে পারে, সবাই পারে না। যাদের কপাল খারাপ, কপালটা নষ্ট হয়ে গেছে, এরাই কোরআনকে মহব্বত করে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি মাদ্রাসার প্রতি ঘৃণা রাখা, কওমি মাদ্রাসার প্রতি ঘৃণা রাখা, উলামায়ে কেরামের প্রতি ঘৃণা রাখা কবরে যায়, তার চেহারাটা যদি পশ্চিমমুখী করে দেওয়া হয়, আল্লাহু আকবার, ফেরেশতারা তার চেহারাটা ঘুরাইয়া পশ্চিম দিকে ঘুরাইয়া অন্যদিকে করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ শরীফের ঘটনা আপনাদেরকে শোনাই। মাত্র বেশ কিছুদিন আগের ঘটনা নয়, অল্প কয়েক বছর আগের ঘটনা। বাইতুল্লাহ শরীফের পাশের জায়গাটা পবিত্র না অপবিত্র? চিল্লাইয়া বলো, পবিত্র না অপবিত্র? পবিত্র একটি জায়গা। মুসলমান, একজন মুসলমান পণ্ডিত, একজন মুসলমান মারা গেল, আরবের প্রবাসী, আরবের বাসিন্দা।
ওনাকে দাফন করা হইল মক্কার পাশের কবরস্থানে। মক্কার পাশের কবরস্থানের নিয়ম 3 মাস পর পর ওই কবরের মধ্যে আরেকটা লাশ দাফন করা হয়। 3 মাস পর যখন আরেকটা লাশ দাফন করার জন্য গেল, হঠাৎ করে দেখা গেল ওই কবরের মধ্যে একটা যুবতী তাজা মেয়ের লাশ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, 3 মাস আগে কবরের মধ্যে একটা মুসলিম পণ্ডিতের লাশ রাখা হইল, কিন্তু এখন দেখা গেল একটা যুবতী তাজা মেয়ের লাশ। গোটা আরবের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল, গোটা আরবের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? 3 মাস আগে একজন মুসলিম পণ্ডিতের লাশ রাখা হইল, এখন এই মুসলিম যুবতী মেয়ের লাশটা কোত্থেকে আসলো? গোটা এলাকার মধ্যে পত্রিকায় ছাপায়া দেওয়া হলো, এই মেয়েটাকে তোমরা কেউ চিনো নাকি বলো? গোটা আরবের মধ্যে কেউ তাকে চিনে না, কেউ চিনে না। একজন মুসাফির, বাইতুল্লাহর মুসাফির, ইউরোপ থেকে আগমন, ইউরোপ থেকে আসছে, সেও লাশটা দেখলো। ইউরোপিয়ান সদস্য বাইতুল্লাহর মুসাফির, সে বলল আমি লাশটাকে চিনি, আমি তাকে চিনি। বলে কেমনে চিনো? বলে সে ইউরোপিয়ান সদস্য নাগরিক, আমিও ইউরোপের নাগরিক। সে আমার কাছ থেকে ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম শিখতো, বুঝতো, ইসলামের বিভিন্ন বিষয় সে রিসার্চ করে করে সে বোঝার চেষ্টা করতো। মুসলমান খুব ভালো করিয়া বুঝা। এবার গবেষকরা চিন্তা করলো, ঠিক আছে, মুসলিম যুবতীর লাশ, কিন্তু এই কবরের মধ্যে যে একজন মুসলমানের লাশ রাখা হইল, ওই লাশটা গেল কোথায়? গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে ওই মুসলিমের স্ত্রী সাক্ষাৎকার নেওয়া হলো। স্ত্রী দীর্ঘ সাক্ষাৎকারের পর স্ত্রী সাক্ষাৎকারে বলে, ওগো গবেষকরা, সাংবাদিকেরা, শোনো, আমার স্বামীর একটা স্বভাব খারাপ ছিল। বলে কি স্বভাবটা বলো? বলে আমার স্বামী যখন আমার সঙ্গে সহবাস করতো, সহবাস করার পরে গোসলের প্রয়োজন আছে না নাই? চিল্লায় বলেন। আর জোরে বলেন, সহবাস করার পরে গোসলের প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? এ মুসলমান, আমার স্বামী সহবাস করার পরে গোসলের প্রস্তুতি যখন নিত, আমার স্বামী আমাকে বলতো, খ্রিস্টান ধর্ম কতই না চমৎকার। বলে নাউজুবিল্লাহ। আর জোরে বলে নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্ম কতই না চমৎকার। আমি বলতাম, কি জন্য স্বামী বলো? বলে খ্রিস্টান ধর্মে সহবাস করার পরে গোসলের প্রয়োজন হয় না। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, মুসলমান সন্তান, খ্রিস্টান ধর্মকে পছন্দ করার কারণে আল্লাহ পাক তার লাশটাকে বাইতুল্লাহর মতো পবিত্র ভূমিতে রাখেন নাই। তার লাশটা যদিও কবরে দাফন করা হয়েছে বাইতুল্লাহ, আল্লাহ পাক তার লাশটাকে বাইতুল্লাহর কবরে রাখেন নাই, কবরে রাখেন নাই, কবরে রাখেন নাই। এ মুসলমান, আমি আপনাদের আজকে মাহফিল থেকে জানাইয়া দেই, কত মুসলমান যুবক, কত মুসলিম যুবক, মুসলমান, নামটা মুসলমান, বাপে মুসলমান, মাও মুসলমান, কিন্তু তার কাছে চলাফেরা, মুসলমানের চলাফেরা ভালো লাগে না। মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ভালো লাগে না। মুসলমানের পোশাক আশাক ভালো লাগে না। তার কাছে ভালো লাগে খ্রিস্টানদের পোশাক আশাক, খ্রিস্টানদের চালচলন, খ্রিস্টানদের চুলের কাটিং, খ্রিস্টানদের পোশাকের কাটিং। এমন মুসলমান আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? এই জন্য মুসলমান সাবধান, 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 সাবধান। যদি তোমার মুসলমান খাতায় নামটা লেখাইতে যাও, কিয়ামতের ময়দানে যদি মুসলমানদের কাতারে দাঁড় হতে চাও, অবশ্যই তোমার কাছে মসজিদ মাদ্রাসা ভালো লাগতে হবে, ঠিক কিনা? অবশ্যই তোমার কাছে ইসলামী রীতিনীতি, ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা তোমার কাছে ভালো লাগতে হবে। কথা বলো, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, খুব ভালো করিয়া বুঝো, কান লাগাইয়া বুঝো।
ওই যে ঘটনা বলতেছিলাম, হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন, একজন হিন্দু মেয়ে মুসলমান বান্ধবীর বাড়িতে যায়, গিয়া দেখে মুসলমান বান্ধবী আলিফ বা দাসা শিখে, তার কাছে আলিফ বা দাসা ভালো লাগলো। হিন্দু মেয়েটা প্রতিদিন মুসলমান বান্ধবীর বাড়িতে যায়, মুসলমান বান্ধবী প্রতিদিন আলিফ বা দাসা শিখে, তার কাছে ভালো লাগলো আলিফ বা দাসা, সেও প্রতিদিন আলিফ বা দাসা শিখে। আল্লাহু আকবার। মুসলমান, খুব ভালো করিয়া বুঝো, খুব ভালো করিয়া বুঝো, আল্লাহু আকবার। আলিফ বা দাসা শিখে কায়দা শেষ হয়ে যায়, আম্পারা নেই। এবার কোরআনে কারীম যখন সবক দিবে, বান্ধবীর মা হিন্দু মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি তো হিন্দু, তুমি কায়দা শিখলাম, পারা শিখলাম, কোরআন শরীফ তুমি নিবা, আমি তোমার কাছে একটা আবদার করি, তুমি মুসলমান হয়ে যাও। হিন্দু মেয়েটা কোনো কথা না শুনে, ডানে বামে না তাকাইয়া, তার আব্বা আম্মাকে না জানাইয়া, আল্লাহু আকবার, বান্ধবীর মায়ের হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে যায়। বাড়িতে কেউ জানে না, গোপনে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে কোরআনে কারীম তেলাওয়াত করে। কি আশ্চর্য ঘটনা! মেয়েটা বড় হয়, মেয়ের বাবা মা মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে থাকে। এক পর্যায়ে পাত্র খুঁজতে 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 এক ব্রাহ্ম ছেলের সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়। ব্রাহ্মণ ছেলে ছিল হিন্দু ধর্মের, আরো কঠোর। বিয়ে হয়ে যায়। এবার মুসলমান বান্ধবী তার হিন্দু বান্ধবীকে অপডকন দেওয়ার জন্য একটা কোরআনে কারীম সুন্দর করিয়া গিলাবদ্ধ করিয়া লাগেজের মধ্যে, কাপড় চোপড়ের মধ্যে কোরআন শরীফটা সুন্দর করে বেচাইয়া দেওয়া হলো। মেয়েটাকে যখন স্বামীর বাড়িতে উঠাইয়া নেওয়া হয়, স্বামী যখন চলে যায় অফিসে, আল্লাহু আকবার, মেয়েটা প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করে, চিল্লায় বলে সুবহানাল্লাহ। প্রতিদিন গোপনে গোপনে কোরআনে কারীম তেলাওয়াত করে, আর আমার মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আমার স্বামীকে মুসলমান বানাইয়া দেন, আমার সন্তানগুলো যেন মুসলমান হয়। ও মুসলমান, এই সিংগাইরের মুসলমান, এ মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনে কি শুনে না? চিল্লায় বলো, শুনে কি শুনে না? হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, সমস্ত মানুষ আল্লাহর বান্দা। ও মুসলমান, আল্লাহ কত বড় শুনেন জানেন? বলে, একজন হিন্দু মূর্তির সামনে দাঁড়াইয়া 80 বছর কয় সামাদ সামাদ সামাদ, সনম 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 করে ডাক দেয়। কয় বছর? চিল্লায় এখন না কেন? 80 বছর সনম সনম করে ডাক দেয়। একবার মুখ ফুসলিয়া বাইর হয়ে গেল সমাদ। সমাদ কার নাম? চিল্লায় বলেন কার নাম? আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সমাদ আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নাম সমাদ। সমাদ বান্দার মুখ ফুসলিয়া বাইর হয়ে গেল সমাদ। 80 বছর আসছে মূর্তিকে, কোন সাড়া নাই, কোন শব্দ নাই। একবার বাইর হয়েছে সমাদ। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। এ বান্দা, আমি তোর সামনে উপস্থিত, তোর সামনে উপস্থিত। বান্দা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর মনে আশা পুরা করে দিব। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। قادر خود اقتداري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بحر حال تهي مهران গহবার। এ মুসলমান সিংহার মুসলমান, আপনি আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরে বলি, এ যুবক, আর কয়দিন তুমি ফেসবুকের পাগল হইবা, ইউটিউবের পাগল হইবা, আর কয়দিন তুমি বেগানা নারীর গার্লফ্রেন্ডের পাগল হইবা? এ যুবক, আমিও তো তোর মতো একটা যুবক। কোরআনের পাগল হও, কোরআনের পাগল হও, আমার মাওলার পাগল হয়ে যাও, আমার মাওলার পাগল হও। আমার মাওলার পাগল যদি হইতে পারো, কোরআনের পাগল যদি হইতে পারো রে যুবক, তোর দুনিয়ার জীবনটা শান্তিময় হবে, কবরের জীবনটা শান্তিময় হবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দা আমার কাছে চা। وإذا سألك عبادي عني فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب। বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ তাৎক্ষণিক দিয়া দিই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ কয় বান্দা আমি তোর কাছে। কতটুকু কাছে? ভালো করে শোন। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় বান্দা তোর শাহরের চাইতো আমি আল্লাহ কাছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, চাও, আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহকে বান্দা আমি তোর মনে আশা পুরো করে দিব। এই যে আজকের মাহফিল দিকে দিলটা একটু নরম করিয়া দে, দিলটা একটু নরম করিয়া দে। জীবনে কম গুনাহ করো না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কোনো বৃষ্টি নাই, ক্ষেতগুলো চৌচির হয়ে গেছে, জমিন ফেটে গেছে, জমিনের মধ্যে কোনো ফসলাদি হয় না, জমিনটা উর্বর নয়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে নিয়ে মাঠে নেমে আসছে, সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করবে। সালাতুল ইস্তিসকা বৃষ্টির প্রার্থনা নামাজ, বৃষ্টির প্রার্থনা নামাজ পড়া হলো। আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে, এই কাফেলার মধ্যে একজন গুনাহগার আছে, 40 বছর আমার দরবারে সেজদা লাগাই নাই। কয় বছর? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, কয় বছর? 40 বছর আমার দরবারে সেজদা লাগাই নাই। এই বদমাইশকে বাহির কর, বাহির কর। এই বদমাইশ বাহির না হওয়া পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে জানাই দিলেন, মজমার সবাইকে জানাই দিলেন, এ তোমার মধ্যে কে আছো 40 বছর নামাজ পড়ো না,
বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও। কিন্তু এতগুলো মানুষ সামনে কে বাইর হইবে, কে বাইর হইবে? ও মুসলমান, বাইর হওয়ার সাহস পায় না। কেমনে বাইর হইব, কেমনে বাইর হইব? ওই নাফরমান আল্লাহর কাছে ডাক দিয়া গোপনে গোপনে কয়, মালিক তোমার কাছে আমি তওবা করছি, আর গুনাহ করব না মালিক, আর গুনাহ করব না। মেহেরবানি করে তুমি আমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করিয়া দাও। ও মুসলমান, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে কি করে না? চিল্লে বড় করে কি করে না? আল্লাহর বান্দা, আমি প্রতিদিন হাত পাতিয়ে থাকি আর বলি আমার কাছে আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করিয়া দিব। এবার হঠাৎ করে বৃষ্টি পড়ে, ঝড় ঝড় করে বৃষ্টি পড়ে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, কোন মানুষ তো বাইর হইল না, আপনি কেন বৃষ্টি দিলেন? অথচ আপনি বলছেন গুনাহগার নাফরমান না বের হইলে বৃষ্টি দিবেন না। আল্লাহ পাক জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, হে মূসা, যে বান্দার প্রতি আমি গুসা হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওই বান্দার প্রতি আমি খুশি হইয়া আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলাম। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহকে ডাকো, বিপদে পড়ছো আল্লাহকে ডাকো। সন্তানের বিয়ে হয় না, আল্লাহকে ডাকো। সন্তান হয় না, আল্লাহকে ডাকো। কোন বাবার দরবারে যাও না, খাজার দরবারে যাও না, পীরের দরবারে যাও না, পীরের দরবারে যাও না। অনেক ভণ্ড পীর আছে, তারা বলে মাজারে মাজারে মান্নত করলেই নামাজ রোজা কিছু লাগে না। আছে না নাই? চিল্লে কর না কেন? কি বলে? কামগো বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? পানির নিচে ধরলে বাতি, যে বাতি আর জ্বলে না। আমরা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুন টুন টুন। আছে না নাই? চিল্লা কর না কেন? নবী কি নামাজ ছাড়ছে? সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ছে? তাবেঈ নামাজ ছাড়ছে? তাবেঈ নামাজ ছাড়ছে? চিল্লে কর। মাইকের আওয়াজ কম, আপনাদের আওয়াজ কম, ঠিক কি না? সাউন্ড আপনারা বাড়ান না কেন? মুসলমানের দাম আছে না নাই? চিল্লে কর, আছে না নাই? পৃথিবীর সুলগ্ন থেকে অ্যানালাইসিস করে দেখেন, আজ পর্যন্ত মুসলমানরা জয় হয়েছে অস্ত্রের বলে নয়, সংখ্যা দিয়ে নয়। মুসলমান যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে ইমানি আওয়াজে বলিয়ান হয়েছে। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিয়েছে, নমরুদের পতন হয়েছে। মুসা আলাইহিস সালাম আওয়াজ দিয়েছে, ফেরাউনের পতন হয়েছে। ঠিক কিনা? বিশ্বনবী আওয়াজ দিয়েছে, আবু জাহেল উতবা সাইবার পতন হয়েছে। ঠিক কিনা? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়েছে, গৌর গোবিন্দের পতন হয়েছে। ঠিক কিনা? বাংলার মুসলমান আওয়াজ দিয়েছে, বাংলার এক কুলাঙ্গার তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি সিন্ধার মুসলমান আওয়াজ দিতে পারে, এই জমিনে, বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। রাজি আছেন আওয়াজ দিতে? ইনশাআল্লাহ। মুসলমানের আওয়াজে দাম আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? মুসলমান যুদ্ধে বিজয় হওয়ার জন্য অস্ত্রের প্রয়োজন নেই। ঠিক কিনা? জোরে কান। মুসলমান যুদ্ধে বিজয়ের জন্য অ্যাটম বোমা, পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই। ঠিক কিনা? খোদার কসম দিয়ে বলি, এখনো যদি মুসলমান সাহসিকতার সাথে মাথায় কাপড়ে কাপড় পেঁচিয়ে আরেক হাতে কোরআনকে ধরে যদি নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে রাজপথ কাঁপাতে পারে, এমন শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মধ্যে নাস্তিক মুরতাদ মুসলমানের সামনে আঙ্গুল দিয়ে কথা বলতে পারবে না। মুসলমান কেন? মুসলমান মরণকে ভয় করে না। মুসলমানরা বাঁচলে গাজী, মরলে শহীদ। চিল্লা কর না কেন? কাফির মুশরিক বেঈমানরা মরণকে ভয় করে। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, মনে রাখতে হবে মুসলমানের ঠিকানা কিন্তু জান্নাত। আওয়াজ দিয়ে বলেন। ও
মুসলমান খুব ভালো করিয়া বুঝা, ঠান্ডা মাথায় কথাগুলো বুঝার চেষ্টা করো। আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দিতে কোনো কার্পণ্য করে না, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, ঠিক কিনা? এবার হিন্দু মেয়েটা প্রতিদিন আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক আমার স্বামীকে মুসলমান বানাইয়া দাও, আমার সন্তানগুলো যেন মুসলমান হয়। বছর 2 পার হয়ে গেল। একদিন স্বামী বেচারা স্ত্রীর পায়ে পড়ে বলে, স্ত্রী আমার, আমাকে মাফ করিয়া দাও। বলে কি জন্য মাফ করব? বলে বডি চেক আপ করাইছি, ক্যান্সার রোগ ধরা খাইছি, ডাক্তার বলছে বেশি দিন বাঁচবেন না। ও স্ত্রী আমার, কত কষ্ট তোমাকে দিয়েছি, চলার পথে কষ্ট, কথাবার্তায় কষ্ট, আমাকে মাফ করিয়া দাও। স্ত্রী বলে, আমি তোমাকে একটা চিকিৎসা দিব, যদি তুমি ভালো হও আমার মনের একটা আশা তুমি পুরা করবানি। স্বামী বলে, একটা কেন? সুস্থ হয়ে তোমার অনেকটি মনের আশা পুরা করব। বলে না, অনেক আশা পুরা করা প্রয়োজন নাই, একটাই আশা পুরা করবা। স্বামী বলে, ঠিক আছে, ওয়াদা দিলাম, একটা তোমার মনের আশা আমি পুরা করব। এবার স্ত্রী প্রতিদিন স্বামীকে 1 গ্লাস পানি পান করায়। কয় গ্লাস চিল্লে বলেন? আর জোরে বলেন, কয় গ্লাস? এবার 30 দিন পর স্বামী আবার শরীরকে চেক আপ করায়। শরীর চেক আপ করাইয়া দেখে, ডাক্তার বলে, যুবক তুই কি ওষুধ খাইছ? তোর শরীরের মধ্যে ক্যান্সার বলতে কিছুই নাই। আর আসতে করছো বাবা। আরেক ডাক্তারে চেক আপ করাইলো, সেখানে একই রিপোর্ট, তোর শরীরের মধ্যে ক্যান্সার বলতে কিছুই নাই রে যুবক। এবার যুবকের বাড়িতে যায়, খুশি না বেজার? চিল্লায় বলেন, খুশি না বেজার? এবার স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী আমার বডি চেক আপ করাইলা, শরীরের মধ্যে ক্যান্সার বলতে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এবার স্ত্রী বলে, স্বামী আমার তুমি বলছো আমার মনে একটা আশা পুরা করবা, আমি তোমাকে একটা কথা বলছিলাম, তুমি আমার মনে আশা পুরা করবা। স্বামী বলে, বলো তোমার মনে কি আশা? স্ত্রী বলে, আমি তোমার কাছে ঘর চাই না, বাড়ি চাই না, স্বর্ণ গহনা কিছুই চাই না, আমি তোমার কাছে কিছুই চাই না, একটা আবদার তোমার কাছে করি। বলে কি আবদার বলো? বলে স্বামী তুমি মুসলমান হয়ে যাও। স্বামী চোখ দুটা বড় বড় করিয়া বলে, স্ত্রী তুমি আমাকে মুসলমান হতে বলছো কেন? মুসলমান হতে বলবে মসজিদের ইমাম খতিব, মুসলমানরা আমাকে মুসলমান হতে বলবে, তুমি নিজেই তো হিন্দু, তুমি আমাকে মুসলমান হতে বলছো কেন? হিন্দু মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে বলে, স্বামী আমার যদি আপনি আমাকে হিন্দু মনে করতেছেন, আমার মাও হিন্দু, আমার বাবাও হিন্দু, কিন্তু আমি কিন্তু আসলে প্রকৃত হিন্দু না। আমি আমার ছোট্টবেলা বান্ধবীর মায়ের হাতে মুসলমান হয়ে গেছি। ইসলাম ধর্ম গ্রন্থ কোরআনে কারীম, এই কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ফাতিহা বইরা পানির মধ্যে ফু দিয়া আমি আপনাকে খাওয়াইছি। স্বামী আমার দেখো কোরআনে কারীমের কত পাওয়ার। এই কোরআনে কারীমের উসিলা করে আল্লাহ তোমার ক্যান্সার রোগকে ভালো করে দিয়েছে। ये कलामे जिंदा कुराने हकीम हिकमत ओ ला यज़ाल असदु कदीम जामिउल उलूम फिल कुराने हकीम तकासुर अन्हु अफहामुर रिजाली। কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? কার ঘোষণা? وننزل من القرآن ما هو شفاء। ও মুসলমান চিল্লে বলো, তোমার চক্ষু দুইটা কে দিয়েছে? আজকে তুমি চক্ষু দিয়া বেগানা নারীকে দেখো, তুমি চক্ষু দিয়ে সারাদিন ফেসবুক টিপো, সারাদিন তুমি চক্ষু দিয়া ফেসবুক দেখো, ইউটিউব দেখো,
নাটক দেখো, সিনেমা দেখো। ও পর্দার মা, এ পর্দার মা, আমি তো একটা মায়ের সন্তান রে মা। ওই মা কত ভাগ্যবান মা, যে মায়ের একটা মেয়ে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়ে। ওই মা কত ভাগ্যবান মা, যে মায়ের সন্তান মাদ্রাসায় পড়ে। ওই মা কত ভাগ্যবান মা, যে মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ পিছনে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এ পর্দারে মা, আমি আপনাকে অনুরোধ করে বলে যাই, এ সিংহায় মুসলমান, অনুরোধ করে বলে যায়, অনুরোধ করে বলে যায়, এ বাবা, দুনিয়াতে কয়দিন আর বাঁচবা, কয়দিন আর বাঁচবা? মনে নাই 2 দিন আগে মিরপুরে বিশাল বড় অগ্নিকাণ্ড ঘটিয়ে গেল। কথা বলো ঠিক কিনা? 150-200 বাড়ি জ্বলিয়া গেল মুহূর্তের মধ্যে। বাংলাদেশের রাজধানী চকবাজার, চকবাজার এক মর্মান্তিক ঘটনা। 150-200 লোক মধু মারা গেল। তাজা তাজা মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত লক্ষ লক্ষ স্বপ্ন শেষ হয়ে গেল। আমরা তোমার স্বপ্ন একদিন শেষ হয়ে যাবে। খোদার কসম দিয়ে বলি, যেদিন মালাকুল মউত চলে আসবে, সেদিন আমরা তোমার কোনো বাহাদুরি থাকবে না। কথা বলো ঠিক কিনা? সাজ্জাদে জান্নাত বানাইছে। কি বানাইছে? আল্লাহর সঙ্গে তর্ক কইরা, আল্লাহর সঙ্গে টক্কর লাগাইয়া জান্নাত বানাইছে। আল্লাহ তাকে বাঘের দুধ খাইয়া পালছে। এমন জান্নাত বানাইছে, জান্নাতে হুর আছে, সেও ডুপ্লিকেট হুর বানাইছে। জান্নাতের মধ্যে ফুল গাছ আছে, সেও ডুপ্লিকেট ফুল গাছ বানাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক দিয়া, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়া জান্নাত বানাইছে। সাজ্জাদ কি বলা হইল? সাজ্জাদ, জান্নাত তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আসেন জান্নাত দেখার জন্য। সাজ্জাদে বাইর হইছে, বিশাল বড় ক্ষমতা, হাজার হাজার সৈন্য তার পিছনে, বিশাল সাজ সরঞ্জাম নিয়ে বাইর হইছে। জান্নাতে ঢুকবে, যাওয়ার কাছাকাছি পথ, এক ভিক্ষুক, গায়ের মধ্যে কাপড়গুলো ময়লা, মাথার চুলগুলো উস্কো খুস্কো। সাজ্জাদকে ডাক দেবে, সাজ্জাদ, তোমার সঙ্গে কথা আছে। অহংকার ভরা, দাম্ভিক পূর্ণ হাঁটা চলা, বলে তাকাই না। ভিক্ষুকের কথাকে পাত্তা দেয় না, তাকাইও দেখলো না। সাজ্জাদে গলার সাউন্ড বাড়াইয়া সামনে দিকে রওনা করে দিল। ভিক্ষুক সাউন্ড বাড়াইয়া বলে, এ সাজ্জাদ, শোনো, তোমার সঙ্গে কথা আছে। পিছনের দিকে তাকাইয়া সাজ্জাদ কোনো কথা নাই, সামনের দিকে রওনা করলো। এক পর্যায়ে ভিক্ষুক সাউন্ডটা ভয়ঙ্কর করিয়া ডাক দিল, এ সাজ্জাদ, কোথায় রওনা করছে? কথা আছে। সাজ্জাদ বললে, এত বড় ক্ষমতা আমার রাষ্ট্রে, একজন ভিক্ষুক আমাকে ধমক দিয়া কথা কয়, এত বড় সাহস! বলে, একটা কথা তোমার কানে কানে। বলে, কি কথা বলবি বল। বলে, না, কানে কানে। চিল্লে মারহাবা। এবার ভিক্ষুক সাজ্জাদের কানে গিয়া বলে, সাজ্জাদ, আমি ভিক্ষুক না, আমার পরিচয় জানো? আনা মালাকুল মউত। আল্লাহ আমাকে বানাইছে তোমার জানটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান, দিলটা একটু নরম করিয়া দাও। সাজ্জাদ বলে, ভাই, একটা মিনিট সময় দে, একটা মিনিট, জান্নাতে শুধু এক নজরে দেখবো। মালাকুল মউত আয়াত শুনাইয়া দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, لا يستأخرون ساعة ولا يستقدمون। সাজ্জাদের কাছে সংবাদ পৌঁছায় দেওয়া হয়, 1 মিনিট তো তুমি কথা, 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। আল্লাহ সিদ্ধান্ত, সময় যখন হয়ে যাবে, বান্দা, তোমাকে 1 সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, দেওয়া হবে না। বান্দা, দিলটা একটু নরম করিয়ে দাও। বাংলাদেশে সবচেয়ে বড় 1 নম্বর ধনী তবলা বলে জহুরুল হক, আফতাব নগরের মালিক, হাজার হাজার
জমিন হাজার হাজার কাটা কানায় কানায় জায়গা জমিনের মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাষ্ট্রপতি হামিদুর রহমান বিদায় হয়ে গেল। দুনিয়াটা থাকার জায়গা না। জিল্লুর রহমান মারা গেল না, জিল্লুর রহমান চলে গেল। দুনিয়াটা থাকার জায়গা না। কত এমপি মারা যায়, কত মন্ত্রী মারা যায়, কত কাউন্সিলর মারা যায়। মুসলমান প্রতিদিন বাংলাদেশে বাসে অ্যাক্সিডেন্টে মুসলমান কত মানুষের জীবন প্রাণ হানি হয়ে যায়। আমরা তোমার জীবন কোন দিন শেষ হয়ে যায় বলা যায় না। কথা বলো ঠিক কিনা? চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমান একটুখানি চিন্তা করিয়া দেখো, দৃষ্টিশক্তি কে দিল? আর জোরে বলেন কে দিল? সম্পদ কে দিল? আমার আপনার যৌবন কে দিল? ও মুসলমান, বাংলাদেশের রাজধানী একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বাসের মধ্যে একজন ভিক্ষুক উঠছে। ভিক্ষুকে ডাক দিয়া কয়, ও প্যাসেঞ্জার, আমাকে একটু সাহায্য করো, আমি দুনিয়ার সাধারণ কোনো ভিক্ষুক না। বলে কি তোমার ঘটনা বলো? ভিক্ষুক বলে, আমি একটা বাংলাদেশের বড় ব্যাংকের ম্যানেজার ছিলাম। আমার বেতন ছিল 1.5 লক্ষ টাকা। রাত্রিবেলা ঘুমাইছি, সকালবেলা উঠিয়া দেখি দৃষ্টিশক্তি আমার নাই, চোখে আর দেখি না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্রাইভেট হসপিটালে দেখাইলাম। ডাক্তাররা বলে তোমার চোখ বাংলাদেশে চিকিৎসা নাই, তুমি যদি ভালো হতে চাও লন্ডনে চলে যাও। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বাড়ি ভিটা বিক্রি করিয়া লন্ডনে গেলাম। লন্ডনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম। খোদার কসম দিয়ে বলে ডাক্তাররা বলে, লন্ডনে ডাক্তাররা বলে, এ যুবক, তোমার চোখের এমন একটা জিনিস নষ্ট হয়ে গেছে, ষষ্ঠ ছাড়া তোমার চক্ষু কেউ ভালো করতে পারবে না। চিল্লায় বলো, দৃষ্টিশক্তি কে দিয়েছে? আর জোরে বলো, কার ঘোষণা? আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক বলে, বান্দা, আমি কি তোকে 2টা চক্ষু দেই নাই? যুবকরা চিল্লায় বলো, চক্ষু দিয়েছেন কে? ওয়ালিসানান ওয়া শাফাতাইন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। জবান দিয়েছে কে? ঠোঁট দিয়েছে কে? এ বান্দা, একটু চিন্তা করিয়া বলো, আমার আপনার জিহ্বার চাইতে কুত্তার জিহ্বা বড় না ছোট? আর জোরে বলো। কিন্তু কুত্তা কথা বলতে পারে কি পারে না? আর জোরে বলো না কেন? পারে না। কুত্তা কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। আমার এই ছোট্টখানি জিহ্বার মধ্যে কথা বলা শক্তি দান করলেন কে? আর জোরে বলো কে? আর রহমান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ বলে, কথা বলা শক্তি আমি দিয়েছি। কে দিয়েছে? চিল্লায় বলো কে? আর জোরে বলো কে? ও মুসলমান, খুব ভালো করিয়া বুঝো, দিলটা একটু নরম করো। কয়দিন আর বাঁচবা দুনিয়ার বুকে? সবগুলো আল্লাহর নিয়ামত। আমার মাথা থেকে নি পায়ে তার পর্যন্ত আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? বান্দা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? কার ঘোষণা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এ বান্দা, আমি আল্লাহ পাকের নিয়ামত যদি গুনতে থাকো, কিয়ামত হয়ে যাবে, নিয়ামত গুনাহ শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান, খুব ভালো করে বুঝা, ছোট্ট
একটা ঘটনা শোনাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি হইছেন। মায়ের দোয়ায় খুব ভালো করিয়া বুঝো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে যায়। তার একজন বন্ধু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বানানো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি বাইজিদ, আল্লাহ তোমার কোন আমলকে কবুল করছে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমার দোস্ত, সারা জিন্দেগির কত মুরিদ বানাইলাম, কত আমল করলাম, তাহাজ্জুদ তাওয়াবিন পড়লাম, আল্লাহর দরবারে কোনো আমল কবুল হয় নাই, কবুল হয় নাই। আল্লাহ পাক শেষ পর্যায়ে বললেন, বাইজিদ আমার দরবারে তুমি কি নিয়ে আইছো, কি নিয়ে আইছো? আমি বললাম, আল্লাহ নির্ভেজাল কোন আমল আনতে পারি নাই, তবে ঈমানটা আনছি আপনার কাছে নির্ভেজাল। আল্লাহ কয়, না না না, তোর ঈমানটা পর্যন্ত নির্ভেজাল না। বলে, আল্লাহ কিভাবে? দুনিয়াতে আমি তোমার সাথে কাউকে শরীক করি নাই, আমি তোমার সাথে কোনো কাউকে শরীক করি নাই। আল্লাহ বলে, বাইজিদ এক রাতে তুমি ঠান্ডা দুধ খাইছো আর বলছো ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার পেটের সমস্যা হয়ে গেছে, সুতরাং ঠান্ডা দুধের কোনো ক্ষমতা নাই, তোমার ঈমান তুমি ভেজাল যুক্ত করে ফেলেছো। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা নিচু দিয়া কান্দে। নিশ্চিত হয়ে গেলাম আমি জাহান্নামের আসামি, জাহান্নামের আসামি। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বাইজিদ কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, একটা আমল তোর আমার কাছে পছন্দনীয় হয়েছে, ওই আমলের উসিলায় আমি তোর জিন্দেগীর সমস্ত আমলগুলো কবুল করে দিয়েছি। বলে, আল্লাহ কি আমল? আল্লাহ কয়, বাইজিদ শীতের রাত, শীতের রাত, শীতের রাত একটা বিড়াল তোর কম্বলের নিচে কি আশ্রয় নিয়েছে, তুমি বিড়ালটাকে ফিরাইয়া দাও নাই, বিড়ালটাকে আশ্রয় দিয়েছ। বিড়ালটাকে আশ্রয় দেওয়ার কারণে, বিড়ালকে মহাব্বত করার কারণে শীতের মৌসুমে আমার মাখলুকটাকে তাড়াইয়া দাও নাই, তাড়াইয়া দাও নাই। এতটুকু মহাব্বত করার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত আমলগুলো কবুল করে নিলাম। সিংহের মুসলমান খুব ভালো করিয়া বুঝো, একটা সাধারণ প্রাণী বিড়ালকে মহাব্বত করার কারণে, বিড়ালকে একটু শীতের মৌসুমে কম্বলের নিচে আশ্রয় দেওয়ার কারণে আল্লাহ যদি তাকে জান্নাতের বাসিন্দা বানাইতে পারে, আর আমি আর তুমি যদি একটা বিড়াল নয়, আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাতের মধ্যে আরো ভিভিআইপি পারসন তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্রীদেরকে, মাদ্রাসার ছাত্রকে যদি আমি আপনি খেদমত করতে পারি, সাহায্য করতে পারি, খোদার কসম দিয়ে বলি, কসম দিয়ে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মরতে দেরি হবে, আমার আপনার ঠিকানা জান্নাত হতে দেরি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করিয়া বুঝা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করা। সুলতান মাহমুদ গজনবী, যাকে বলা হয় দ্বিতীয় ওমর, সুলতান মাহমুদ গজনবী রাস্তা দিয়ে রাত্রিবেলা পাহারা দেয়। গভীর রাত, একটি লাইটের নিচে দেখে বসিয়া বসিয়া ছাত্র কোরআনে কারীম তেলাওয়াত করে। সুলতান মাহমুদ গজনবী ছাত্রকে ডাক দিয়ে বলে, ছাত্র তুমি এত গভীর রাত ঠান্ডা শীতের মৌসুমে বসিয়া বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করো কি জন্য? তোমার কি ঘর নাই, বাড়ি নাই? তোমার কি ঘর নাই, বাড়ি নাই? ছাত্রটি ডাক দিয়া বলে, ও আমার চাচা, আমার আব্বা কৃষক, আমাদের সংসারটা অনেক বড়, আমার বাবা আমার খরচা চালাইতে পারে না, আমি একজন গরিবের সন্তান, আমার বাবা অনেক গরিব, আমার বাবা অনেক গরিব রে বাবা। আমার ছাত্র ভাইয়েরা বড় লোক, এদের লাইটের ব্যবস্থা আছে, কুপির ব্যবস্থা আছে, এরা এসা নামাজ পর্যন্ত পড়ে,
পড়াশোনা শেষ, তারা বাতি বন্ধ করিয়া ঘুমাইয়া যায়, কিন্তু আমার তো সবক ইয়াদ হয় নাই। এই জন্য আমি বসে আছি, আমি কিভাবে সবক ইয়াদ করবো? সবক ইয়াদ না করলে হুজুরের সকালবেলা পিটুনি দেবে। এই জন্য আমি সরকারি বাতির নিচে বসিয়া বসিয়া আমি সবক ইয়াদ করতেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, সন্তান চলো, তুমি আমার সঙ্গে চলো, আমার রাজ দরবারে চলো। এবার ছেলেটি বলে, না না, রাজ দরবারে যাওয়ার যে কোরআনে কারীম তেলাওয়াত করা আমার কাছে বেশি প্রিয়। বাদশাহ রওনা হয়ে যায় রাজ দরবারে, কিন্তু মনটা মানায় না, মনটা মানায় না, মনটা মানায় না। আহারে একটা সন্তান, আহারে একটা সন্তান বাতির নিচে বসিয়া বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরিয়ে ফেলে, সুলতান মাহমুদ গজনবী, তোমার দেশের একজন সৈনিক, একজন নাগরিক কোরআন শরীফ পড়তে পারে নাই তৈলের অভাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এক খাদেমকে পাঠাই দিলে, খাদেম যা যা যাও, আমার ঘোড়াটা নিয়ে যা, অমুক গাছের নিচে অমুক রাস্তায় এক ছাত্র বসিয়া বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওই ছাত্রকে আমার দরবারে নিয়ে আয়। যদি আসতে না চাই, বলবা তোমাকে ভোর হওয়ার আগে তোমাকে আবার এখানে ফিরে দেওয়া হবে। এবার ছাত্রটি ওই খাদেমের ঘোড়ায় চড়িয়ে বাদশাহ দরবারে আসলো। সুলতান মাহমুদ গজনবী সন্তানটাকে ডাক দিয়ে বলে, বাবা, তোমার বছরে কয় কেজি তেলের প্রয়োজন? ছেলেটি ডাক দিয়ে বলে, জনাব, বছরে আমার 12 কেজি তেলের প্রয়োজন। বছরে তোমার কয়টা লুঙ্গির প্রয়োজন? বছরে আমার 2টা লুঙ্গির প্রয়োজন। বছরে তোমার কয়টা খাতার প্রয়োজন? বলে, আমার 5 দিস্তা খাতার প্রয়োজন। বছরে তোমার কয়টা কিতাবের প্রয়োজন? বছরে আমার 2000 টাকা কিতাবের প্রয়োজন। এভাবে করে বাদশাহ সন্তানের কাছ থেকে লিস্টি নিয়া যেই পরিমাণ টাকা হয় ওই পরিমাণ টাকা সন্তানকে দিয়া পাঠাইয়া দিল। আর বললো, ও বাবা, বাজেট শেষ হয়ে গেলে আগামী বছর তুমি আবার আসবা। চিল্লায়া বলেন মারহাবা। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ রাত্রিবেলা ঘুমাইয়া যায়, তাহাজ্জুদ নামাজ পড়িয়া ঘুমায়, ঘুমাইতে দেরি হয়। সুলতান মাহমুদ গজনবীর মনে 3টা আশা ছিল। চিল্লায়া বলেন কয়টা আশা? 1 নম্বর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে দেখা। 2 নম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে তাকে একটু দেখতে পারা। 3 নম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ কি ওইটা দেখা। আল্লাহু আকবার। খোদার কসম দিয়ে বলি, খোদার কসম দিয়ে বলি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতে দেরি হয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্নে যোগে রাখতে দেরি হয় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি খুশিতে বাকবাক হইয়া আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা আমার বহুকালের স্বপ্ন ছিল, আপনাকে আমি দেখতে পাইলাম, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তবে আপনার কাছে আমার মনের আরেকটা আশা, আপনি আমার 2টা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও সুলতান মাহমুদ গজনবী, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কোরআন শিক্ষা, কোরআন শিক্ষা করা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, ঠিক কিনা? উম্মুল কোরআন মহিলা মাদ্রাসায় 250 ছাত্রী প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করে। ফজরে পড়ে সূরা ইয়াসিন পড়ে, যোহরে পড়ে সূরা ফাতাহ পড়ে, আসরে পড়ে সূরা নাবা পড়ে, মাগরিবে পড়ে সূরা ওয়াকিয়া পড়ে, আল্লাহু আকবার, এশারে পড়ে সূরা মুলক পড়ে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ব্যাখ্যা পড়ে, মাসলা মাসাইল পড়ে। মুসলমান, খোদার কসম দিয়ে বলি, মুসলমান, আমার লম্বা করা আমার কোনো ইচ্ছাও নাই। একটা এলাকার মধ্যে যদি মসজিদ মাদ্রাসা থাকে, বিশেষ করে যদি কওমি মাদ্রাসা হয়, ওই কওমি মাদ্রাসার উসিলা করে ওই এলাকার প্রতি আল্লাহ পাক অসংখ্য কোটি কোটি রহমত নাজিল করে।
ও মুসলমান, ওই এলাকার থেকে আল্লাহ পাক গজবকে উঠাইয়া নেয়। কিয়ামতের ময়দানে ওই এলাকার লোকদেরকে আল্লাহ পাক মাদ্রাসার উসিলা করে মাফ করে দিবেন, ঠিক কিনা? ও মুসলমান, কোরআনে কারীমের মধ্যে আসছে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা। কেউ যদি কোরআন পড়ে, কোরআনের হালাল হারাম অনুযায়ী মেনে চলে, আল্লাহ পাক বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই বান্দা বান্দীকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিবে। শুধু জান্নাতের মেহমান বানাবে না, খোদার কসম, ওয়াশাফাহু বিআশারাতিন কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। একজন নয়, দুইজন নয়, 10 জন দাগা আসামি, জাহান্নামের আসামি, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করিয়া আল্লাহু আকবার, ওই বান্দা বা বান্দি আল্লাহ দরবারে সুপারিশ করিয়া জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতের মেহমান বানাতে পারবে। ও মুসলমান, একজন মেয়ে যদি আলেমা হয়, একজন ছেলে যদি আলেম হয়, আল্লাহ আকবার শুনিয়া অনেক খুশি হইলাম। উম্মুল কুরা মহিলা মাদ্রাসায় আগামী বছর মিশকাত জামাত, হাদিসের জামাত খোলা হবে, যেখানে প্রতিদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হবে, যেদিন প্রতিদিন হাদিসের ব্যাখ্যা পড়া হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মেয়েটা, যে আমার উম্মতের মধ্য থেকে যারা 40টা হাদিস পড়ে, কিয়ামতের ময়দানে তাকে মুহাদ্দিসিনদের কাতারে দাঁড় করানো হবে। এ মুসলমান, যারা মুহাদ্দিসিনদেরকে সাহায্য করে, যারা মাদ্রাসা ছাত্রীদেরকে সাহায্য করে, মহব্বত করে, সাধ্য অনুযায়ী, ও মুসলমান, খোদার কসম দিয়া বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকেও হাদিসের মহব্বত করণে ওনাদের কাতারে দাঁড় করায়া দিবে।